গত শনিবার ভোরবেলা আনুমানিক ৪টার দিকে নিউ ইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টারে একজন বাংলাদেশি অফ ডিউটি এনওয়াইপিডি পুলিশ অফিসার কাজ শেষে যখন বাসায় ফিরবেন, ঠিক আগ মুহূর্তে তিনি হেঁটে তার গাড়িতে যাচ্ছিলেন। ওই সময় ওই দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে, মেরে রক্তাক্ত করে তার চোখের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। ওই সময় এনওয়াইপিডি পুলিশ অফিসার তিনি অজ্ঞান হয়ে যান। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার জ্ঞান ফিরেছে। আমরা জানতে পেরেছি যে তিনি একজন বাংলাদেশি। ঘটনাটি খুবই হৃদয় বিদারক। যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে আছেন, যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন প্রতিনিয়ত, তাদের উপরেই হামলা করে বন্দুক, ওয়ালেট, আইফোন সহ সব কিছু ছিনতাই করে নিয়েছে ওই দুর্বৃত্তরা। আজকে নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আইডেন্টিফাই করা হয়েছে একজনকে, 23 বছর বয়সী টেভন হারগ্রোভ, যার বাবা বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসারের ক্রেডিট কার্ড ব্রঙ্কসের বিভিন্ন স্টোরে ব্যবহার করেছেন। ওই সূত্র ধরেই ওয়াইপিডি তার বাবাকে গ্রেফতার করেছে। দ্বিতীয় সাসপেক্টকে কিন্তু গ্রেফতার করতে পারেনি বা আইডেন্টিফাই করতে পারেনি তার পরিচয়। তবে তারা আশা করছেন অতি দ্রুত তাকে গ্রেফতার করবেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসারের নাম এবং তথ্য এখনও প্রকাশ করা যাচ্ছে না, বিকজ নিরাপত্তার স্বার্থে। আপনারা হয়তো জানেন না যে 2023 সালে 1763 জন 1763 পুলিশ অফিসার অ্যাসল্টেড হয়েছেন। 2024 সালে 1975 1975 জন অ্যাসল্টেড হয়েছেন। যেখানে পুলিশরাই নিরাপদ নয়, যেখানে পুলিশরাই অ্যাসল্ট হচ্ছেন, আমি মনে করি যে আপনারা যারা রাতে বা দিনে চলাফেরা করেন, অবশ্যই সবসময় নিজেদের সতর্কতার সহিত গাড়িতে চলাফেরা করবেন বা পাবলিক ট্রান্সপোর্টেশনে, সাবওয়েতে, ট্রেনে। এমনকি আপনি জানেন না যে কোন মানুষটি আপনাকে টার্গেট করছে, কখন করবে, তার জন্য চোখ কান খোলা রাখবেন। এবং কোনো আপডেট থাকলে আপনাদেরকে আমি খুব শীঘ্রই জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।